আমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও যেই সমস্ত চুক্তির সাথে আবদ্ধ করেছেন, এর মধ্যে প্রথম নাম্বার চুক্তি হলো আল্লাহ তাআলা বলেন যে আমি মুত্তাকি বান্দাকে দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব, এবং সমস্ত ষড়যন্ত্র থেকেও আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব। দুই নাম্বার হইল আমার এই মুত্তাকি বান্দাটাকে দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমলের প্রয়োজন সমস্ত নেক আমল করার জন্য তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিব। তিন নাম্বার চুক্তি আল্লাহ তাআলা বলেন আমার এই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করব। চার নাম্বার হইল আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা শক্তি দান করে দিব। পাঁচ নাম্বার চুক্তি হইল আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মান দেব, পরকালেও আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের আসনে আসীন করাবো। ছয় নাম্বার চুক্তি হলো আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব, রিজিকের বন্দোবস্ত করে দেব যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এজন্য মুহতারাম হাজরিন, রমজানের শিক্ষাও এটাই ছিল। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সিয়াম সাধনা করো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত সিয়াম সাধনা করেছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমাদের কাজ ছিল, আমরা এক জুমাতে বলেছিলাম যে সালাফরা বুজুর্গানে কেরাম আমাদেরকে বলেছেন যে রমজানের রোজা কবুল হওয়ার জন্য অন্তত 6 মাস আল্লাহ তাআলার দরবারে কান্না করা, যে আল্লাহ আমার এই সমস্ত সিয়াম সাধনাকে কবুল করে নেন, আমার এই দান খয়রাতগুলোকে কবুল করে নেন, আমার নেক আমলগুলোকে কবুল করে নেন। এগুলো করতে 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 মুত্তাকি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। আর তাকওয়া বললামই তো, শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, এই 3 গুণ থাকার পরও যারা অন্যায় করে না, অপরাধে জড়ায় না, তারাই হলো প্রকৃত মুত্তাকি। এজন্য মুহতারাম হাজিরিন, যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণ যারা অর্জন করবে, এদের সাথে আল্লাহ তাআলার প্রথম নাম্বার চুক্তি হইল আল্লাহ বলেন যে আমি আমার এই মুত্তাকি বান্দাটাকে যত বিপদ আপদ বালা মুসিবত এবং ষড়যন্ত্র আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত এবং ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে হেফাজত করব। এজন্য মুত্তাকি হইতে রাজি আছি তো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, সূরাত আলে ইমরানের 120 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাসবিরু, যদি সবর করো, ওয়া তাত্তাকু, এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, দুনিয়ার কোনো বিপদ আপদ বালা মুসিবত কোনো ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে কোনোদিন সফল হবে না, আমি আল্লাহ নিজে তোমাকে হেফাজত করব। এজন্য আমাদের কাজ হলো মুত্তাকি হওয়া, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি ঢুকানো। মুহতারাম হাজিরিন, যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা এদের সাথে 2 নম্বর যে চুক্তিটা, সেটা হলো আল্লাহ তাআলা বলেন আমি এই আমার মুত্তাকি বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যত কিছু লাগে সব কিছু আমি আল্লাহ তাআলা আমি এই মুত্তাকি বান্দাকে দান করে দেব। জান্নাতে যেতে যত কিছু লাগে, যাকাত লাগে, হজ লাগে, সদকা লাগে, দান সদকা লাগে, পর উপকার করা লাগে, আল্লাহ বলেন যেই ব্যক্তি মুত্তাকি হবে জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব নেক আমল আমার ওই বান্দাকে দিয়ে করাবো। সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং কথা বলার সময় যখন তোমরা সঠিক কথা বলবে, সোজা কথা বলবে, সত্য কথা বলবে, তাহলে আমি আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম, তোমাদের যত আমল আছে সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম,
এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। দুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাহলে মুহতারাম হাদিরিন, দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় যেটা, সেটা হলো কি সোজা কথা বলা, সঠিক কথা বলা, সত্য কথা বলা। আজকে এই সত্য কথা মার পেছে অনেক কিছুই হারিয়ে যায়। একবারে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে একবারে নিঃস্ব পর্যায়ের যে সমস্ত লোক আছে, মানুষের মধ্যে এখন কি সত্য আগের মতো চালু আছে নাকি মিথ্যা চলে? হার হালতে সব জায়গাতে মিথ্যা চলে। ফোনে কথা বলেন, কোথায় আছেন, যাকেই ফোন দেন, যদি তার প্রয়োজনে আপনি ফোন দিয়ে থাকেন, গাড়ি আসার কথা আপনার জন্য বা কোনো কিছু হওয়ার কথা, যদি তাকে এক স্টেশনে নাম বলবে আরও 3 স্টেশন আগায়া। যে কোনো কাজে টেইলারের দ্বারা খবর নেন, যে কোনো জায়গাতে খবর দেন, দেখবেন শুধু মিথ্যা আর মিথ্যা চলে। এই মিথ্যার কারণে পৃথিবীতে যত ধ্বংস নেমে এসেছে, এর মধ্যে অন্যতম একটা হলো এই মিথ্যা উপস্থাপন করা। এজন্য আল্লাহ বলেন, যদি মুত্তাকি হও, কোনো মুত্তাকি বান্দা মিথ্যা কথা বলতে পারে? কোনো মুত্তাকি বান্দা মিথ্যা কথা বলতে পারে? আর যারা মিথ্যা কথা বলে তারা কি মুত্তাকি হতে পারে? তারা মুত্তাকি হতে পারে না। তারা কি হয়? মুনাফিক হইতে পারে। কারণ মুনাফিকদের যত আলামত আছে, এর মধ্যে 1 নম্বর আলামত কি? কথা বললে মিথ্যা বলবে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। মুনাফিকদের 1 নম্বর আলামত মিথ্যা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতবাউল মুমিনু খিলালি কুল্লিহা, যে মানুষের মধ্যে জন্মগতভাবে সব ধরনের অভ্যাস থাকতে পারে। মানুষের মধ্যে জন্মগতভাবে সব ধরনের অভ্যাস থাকতে পারে, কিন্তু মিথ্যা আর প্রতারণার অভ্যাস এটা থাকতে পারে না। কারণ মানুষ মিথ্যা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়াকুনুর রাজুলু জাবানান, আইয়াকুনুর রাজুলু জাবানান ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি কাপুরুষ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, কাপুরুষ চিনেন তো? সৎ কাজে সাহস দেখাইতে পারে না, কোরআনের পক্ষে জোরালোভাবে কথা বলতে পারে না, আল্লাহ রাসূলের পক্ষে জোরালোভাবে কথা বলতে পারে না। এই যে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়, প্রতিবাদ সমাবেশ হয়, এগুলোতে অংশগ্রহণ করতে পারে না। কেন? বজদিল, ভিতর কাঁপে, না জানি কি হয়, ধরে নে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়াকুনুর রাজুলু জাবানান, মুমিন কি কাপুরুষ হতে পারে, বজদিল হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, হ্যাঁ হতে পারে। তারপরে জিজ্ঞেস করা হলো, আইয়াকুনুর রাজুলু বাখিলান ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কৃপণ হতে পারে? কৃপণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ কৃপণও হতে পারে। তখন পুনরায় জিজ্ঞেস করা হলো, আইয়াকুনুর রাজুলু কাযযাবান ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ রাসূল বলেন, না না, লা, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। কাপুরুষ? হ্যাঁ হতে পারে। বখিল, কৃপণ? হ্যাঁ হতে পারে। কিন্তু মিথ্যাবাদী? না, মুমিন কোনোদিন কি হতে পারে না? মিথ্যাবাদী হতে পারে না। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদ আনহুল মালাকু, তখন তার কাছে যেই 2 ফেরেশতা অবস্থান করে, মিলাম মিন নাতনি মা জাআ বিহি, এই 2 কাদের ফেরেশতা দুর্গন্ধের কারণে তখন 1 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ বলে। তাহলে মিথ্যা বললে আমার আপনার কাজে 2 ফেরেশতা বসবাস করে বা তাকে অবস্থান করে, মিথ্যা বলার পরে কি তারা আর ওই জায়গাতে থাকে? ও না, মিথ্যার মধ্যে একটা প্রচণ্ড দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ আমার আপনাকে লাগে না, কিন্তু ফেরেশতাদের নাকে ঠিকই লাগে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যখন মিথ্যা বলে, মিথ্যার দুর্গন্ধের কারণে তার সাথে অবস্থান করা ফেরেশতাগুলো 1 মাইল দূরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে এবং কথা বললে সঠিক কথা বলবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তাদের যাবতীয় আমলকে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এবং জান্নাতে যেতে যত আমল প্রয়োজন, যা কিছু দরকার, আমি আল্লাহ তাআলা নিজে এই সব কিছু আমার এই মুত্তাকি বান্দাকে দিয়ে করাবো। তো আমরা মুত্তাকি হতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। এরপরে মুহতারাম হাজিরিন, যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ তাআলা তাদের সাথে যত চুক্তি করেছেন বা করেন,
এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ চুক্তি হইল আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদেরকে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা দান করে দেন। অনেক মানুষ আছে, অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, হজও করেছে, বিদ্যা বুদ্ধি সবই আছে, কিন্তু তাকওয়ার গুণ না থাকার কারণে বিচারক সালিশ করার সময় তখন সে আর সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। যে দিক থেকে টাকা পকেটে পড়ে যায় ওই দিকেই তার ফাইসালা চলে যায়, আছে না নাই? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না। একজনে সাজিয়ে গুছিয়ে উনার কাছে মিথ্যা উপস্থাপন করেছে, তো উনার মধ্যে তাকওয়ার গুণ না থাকার কারণে উনি আর এই সত্য আর মিথ্যাটা পার্থক্য করার ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে তাদের যত ফ্যাসিলিটি আছে এর মধ্যে একটা শক্তি হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ দান করে দিব। এজন্য মুত্তাকি হওয়ার জন্য তৈরি আছি তো? মুত্তাকি হবেন, দেখবেন সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন। আপনি কোন দল হক, কোন দল মিথ্যা, কোন দল বানোয়াট, এই সব আপনি পার্থক্য করতে পারবেন যদি আপনি তাকওয়ার গুণে গুণান্বিত হন। আমরা তো খালি বলি হুজুর, উনি বলে এক কথা, আপনি বলেন এক কথা, ওই হুজুরে বলে আরেক কথা, কারটা মানুন কারটা না। আল্লাহ বলেন যে তুমি তাকওয়ার গুণে গুণান্বিত হও, তোমাকে আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ দান করে দেব। সূরাতুল আনফালের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানওয়ালার বান্দারা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি আমি আল্লাহ দান করে দেব। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের কাছ থেকে যত পাপ আছে এই সব পাপগুলোকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হলেন মহা অনুগ্রহশীল। মুহতারাম হাজিরিন, এজন্য যে কোনো বান্দা তাকওয়ার গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তাকে যত ফ্যাসিলিটি দেন এর মধ্যে একটা ফ্যাসিলিটি হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা পাওয়া। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সাথে আরও একটা যেই চুক্তি করেছেন সেই চুক্তিটা হলো, আল্লাহ বলেন যে আমি আল্লাহ যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসব। কথাটা হালকা মনে হয়েছে? আল্লাহর ভালোবাসা হালকা? দুনিয়াতে এমপি মন্ত্রীর ভালোবাসা পাইতে কার না আগ্রহ থাকে? প্রধানমন্ত্রীর ভালোবাসা পাইতে কার না আগ্রহ থাকে? কেউ যদি কোনো চেয়ারম্যানের তাকে মহব্বত করে, কোনো মন্ত্রী তাকে মহব্বত করে, কোনো এমপি তাকে মহব্বত করে, তখন গর্বের সাথে অন্য মানুষের কাছে পরিচয় দেয় কি দেয় না যে উমুকে আমাকে খুব মহব্বত করে? তো আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তাদেরকে আমি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসা দিব। সূরাতুত তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব, ভালোবাসব। আর আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করে ভালোবাসে, মুহতারাম হাজিরিন, তখন জিবরাইল আমিন সর্বপ্রথম জানে যে আল্লাহ তাআলা জমিনের এই বান্দাটাকে মহব্বত করে। ওই জিবরাইল আমিন তখন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে ডেকে বলে, ওই আসমানওয়ালারা, এই যে জমিনের উমুক বান্দাটা, উনাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, আমিও কিন্তু মহব্বত করি, সাবধান তোমরাও কিন্তু মহব্বত করো। তখন আসমানের সমস্ত ফেরেশতারা ওই জমিনের এই বাসিন্দাটাকে মহব্বত করা শুরু করে দেয়। ঠিক তদ্রূপভাবে আবার আসমানের ফেরেশতা ঈশা জমিনের মধ্যে বসবাস করা ফেরেশতাদেরকে বলেন, ও জমিনের ফেরেশতারা, অমুকের পুত অমুক, আল্লাহ কিন্তু তাকে খুব মহব্বত করে, তার মধ্যে গুণ আছে তাকওয়ার গুণ। জিবরাইল আমিনও মহব্বত করে, আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত তাকে করা শুরু করে দাও। এজন্য মুত্তাকি হওয়া, মুত্তাকি হলে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সাথে যত চুক্তি করেছেন
এর মধ্যে আরও একটা চুক্তি হইল, আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হলো যার অন্তরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খুদাভীতি আছে। সে হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। আল্লাহ বলেন, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খুদাভীতি আছে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও তার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। দুনিয়ার মধ্যে সম্মানিত কে না হতে চায়? আমরা এখানে যারা আছি অসম্মানে বাঁচতে চাই? অসম্মানে কেউ বাঁচতে চায় না, সবাই সম্মানিত হতে চায়। আল্লাহ কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি সম্মান পেতে চাও, তাকওয়ার গুণে গুণান্বিত হও, পরহেজগারিতা অবলম্বন করো, মুত্তাকি বনে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাকে সম্মান দেব, পরকালেও আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিব। দুনিয়াতে তো তোমরা মনে করো অর্থকরী হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে, পদলোভী হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কোনো আসীন হয়ে গেলে হয়তো তোমরা সম্মানিত হয়ে গেছো। বিষয়টা এমন না। প্রকৃত সম্মানী হইল ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় আছে, তারাই দুনিয়াতে সম্মান লাভ করেছে, পরকালেও তারা সম্মান লাভ করবে। দুনিয়ার কোনো পদবি যদি সম্মানের উপযুক্ত সম্মান হইত, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা কম বেশি সবাই জানি। উনি কেমন ছিলেন দেখতে? অন্যান্য সাহাবী যেমন দেখতে সুন্দর ছিলেন, সৌন্দর্যের দিক দিয়ে উনি এতটা সুন্দর ছিলেন না। আমি যেভাবে উপস্থাপন করি, আমার কথাগুলো ভালো করে শুনবেন। উনি খারাপ ছিলেন, আকৃতি বৎসর ছিল, এভাবে না। অন্যান্য সাহাবায়ে কেরাম যেমন সুন্দর ছিলেন, একটা মানুষ সুন্দর হওয়ার জন্য যেই সমস্ত গুণাগুণ দরকার, ওই সমস্ত গুণাগুণ ওনার মধ্যে ছিল না। ওই সমস্ত গুণাগুণ ওনার মধ্যে ছিল না। নাকটা যেই জায়গাতে থাকলে সুন্দর দেখায় মানুষকে, ওনার এমন জায়গাতে ছিল না। দাঁতগুলো যেমন থাকলে সুন্দর দেখায় একটা মানুষকে, ওনার দাঁতগুলো এরকম ছিল না। ঠোঁটগুলো যেরকম থাকলে সুন্দর দেখায় একটা মানুষকে, ওনার এরকমটা ছিল না। চুলগুলো যেরকম থাকলে সুন্দর দেখায় একটা মানুষকে, ওনার এরকম ছিল না। মানে কোনো দুনিয়াবি কোনো হাইসিয়তে যে একটা মানুষকে সুন্দর বলে, এরকম গুণ ওনার মধ্যে ছিল না। এই সমস্ত গুণ দেন কে? এই সমস্ত গুণ দেন কে? আল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি হাইসিয়তে যতটা কালো ছিল, ঠিক তদ্রূপ আখিরাতের হাইসিয়তে তার অন্তরটা ঈমান দিয়ে ভরপুর ছিল। ভিতরে ছিল ঈমানের আলো, ঈমানের নূর ছিল ভিতরে। বাহিরে কুচ্ছিত ছিল, কালো ছিল, কিন্তু ভিতরে ছিল নূরের আলো, তাকওয়ার আলো। উনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। কিন্তু এই মুয়াজ্জিন হইতে গেলে যে কণ্ঠস্বর ভালো লাগে না, আমারও তো কণ্ঠস্বর ভালো দেখি। অনেক মসজিদে কণ্ঠস্বর ভালো দেখে ইমাম রাখে, মুয়াজ্জিন রাখে, তাকওয়া দেখে কাউকে রাখে না। এ কারণে অধপতনের দিকে চলে। তার ভিতর দেখে রাখা উচিত। মানুষ কিনা কণ্ঠ আর সুমধুর আওয়াজ হলেই তো ভালো হয় না। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরও ভালো ছিল না। যেই কণ্ঠস্বর শুনলে মানুষের আগ্রহ বেড়ে যায়, এরকম সুমধুর কণ্ঠ ছিল না। উনার জিহ্বাটা অন্যান্য মানুষের মতো যেরকম থাকলে সুন্দর করে উপস্থাপন করতে পারে, এরকম ছিল না। যার দরুন উনি শিনকে উচ্চারণ করতে গেলে আশহাদুর জায়গায় আসহাদু হয়ে যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা তো মেনে নিতেন ইমানের খাতিরে, কিন্তু মক্কার মুশরিক যারা, মদিনার মুশরিক যারা, কাফের যারা, তারা পর্যন্ত আপত্তি করত। মক্কার মুশরিকরা তো প্রায় সময় বলতো, আল্লাহ রাসূলকে ইহানাত করত, যে এই যে কি কি লোক নিয়ে ঘুরে, এদের কোনো সমাজের মধ্যে স্ট্যাটাস আছে? এরকম লোক নিয়ে সাথে ঘুরে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও মদিনাতে যখন গেছে, মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দে, আজানটা এত সুন্দর উচ্চারণ হয় না,
সাহাবায়ে কেরাম তখন আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল মুয়াজ্জিন ঠিক আছে, কিন্তু তার আজান যেহেতু উচ্চারণটা ক্লিয়ার হয় না, এজন্য ওনাকে একটু বদলে দিলে ভালো হয়। যার আওয়াজ সুন্দর, সুমধুর কণ্ঠস্বর, ওকে আজানের জন্য নিযুক্ত করলে ভালো হয়। সকলের আবদার মানতে হয়, কি করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তখন বেলালকে বলল, বেলাল, তুমি আর কালকের থেকে আজান দিতে আইসো না। এশারের সময় বইলা দিল, তুমি আর ফজর থেকে আজান দিতে আইসো না। মসজিদে আসবা, নামাজ পড়বা, কিন্তু আজানের জন্য আইসো না। মসজিদের মধ্যে সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইল, যাকে দেখতেও সুন্দর, সুমধুর কণ্ঠস্বর, এমন মুয়াজ্জিন আজান দিছে ফজর আজান। এই আজান উপরে চলে প্রতিদিন, আরশে মহল্লা পর্যন্ত চলে যায়, কিন্তু এই দিনের আজান আর আরশে মহল্লা পর্যন্ত যায় না। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা তখন পাঠাইলেন। কি হইল? মসজিদে নববী থেকে আজান হয় নাই, জিবরাইল আমিন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজর আজান হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হবে না মানে, আজকে তো অন্যান্য দিনের মুয়াজ্জিনের আওয়াজেতে সুমধুর কণ্ঠের স্বরে আওয়াজ হয়েছে আজকের আজানের। মুয়াজ্জিন দেখতেও সুন্দর, আওয়াজও সুমধুর, এমন মুয়াজ্জিন তো আজকে আজান দিছে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনের আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু আজকের আজান আরশে মহল্লাতে যায় নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে বাইতুল মামুর, 7 আসমানের উপরে যেই সমস্ত ফেরেশতারা ইবাদত করে, তারা ইবাদতের মধ্যে লিপ্ত হইত, কিন্তু আজকে কেউ ইবাদতে নাই, কারণ আজানের আওয়াজ ওখান পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন যতক্ষণ না পর্যন্ত বেলালকে দিয়ে আজান না দেওয়াবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আজকের এই রাত্রকে আর কোনো দিন সকাল করবে না। সূরাতুল কাসাসে আসে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ তাআলা আমার আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি বলুন, আমি যদি আল্লাহ তাআলা এই রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এই রাত্র থেকে আর কোনো দিনকে বের করে না আনি, দুনিয়ার এমন কোনো সত্তা, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, দুনিয়ার এমন কোনো সত্তা, এমন কোনো মাবুদ আছে কি যিনি এই রাত্রের অন্ধকার দূর করে দিনের আলো এনে দিবে? আছে? কেউ নাই। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা সময় এই ঘটনা ঘটাইছিলেন যে আজকের রাত লম্বা, বেলাল যতক্ষণ না পর্যন্ত আজান না দিবে ততক্ষণ ফজর হবে না, রাত্র পোহাবে না। ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে আসার পরে সেজদায় পড়ে গেলেন। গভীর রাতে তাহাজ্জুদে আল্লাহ তাআলার কাছে কান্না করছেন, আল্লাহ, আমার আকার আকৃতি, আমার সুরত সিরত, আমার কণ্ঠস্বর, আমার জিহ্বার ছোট, এই গুণাগুণ তো আমার আয়ত্তে না, এগুলো আপনি আমাকে দিয়েছেন। আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো দোষের কারণে আমি এখান থেকে বাতিল হয় নাই। আপনি যে এই সমস্ত গুণাগুণ আমার মধ্যে দিয়েছেন, এই সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আজকে এই মুয়াজ্জিনের পদ থেকে আমি বাতিল হইলাম। আল্লাহ তাআলা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সেজদা আর কান্না আরশে মহল্লা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন ফাটাইছেন যে বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ ফজর হবে না। তাহলে এই বেলালের মধ্যে কি ছিল? টাকা পয়সার ক্ষমতা ছিল, সম্পদের ক্ষমতা ছিল, দুনিয়াবি কোনো যোগ্যতা ছিল? কোন গুণ ছিল? তাকওয়ার গুণ, তাকওয়ার গুণ। এজন্য আল্লাহ বলেন, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, দুনিয়াতেও আমি আল্লাহ তাআলা সম্মানিত করব, পরকালও আমি আল্লাহ তাআলাকে সম্মানিত করব। মুহতারাম হাজিরিন, এজন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া, মুত্তাকি হওয়া। এখন এই তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? শুধু তাকওয়া যে মুত্তাকি, আল্লাহর বই যে বলতেছি, আল্লাহর বই আসলে কি? আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার সুযোগ আছে। ওইটা কথা বললাম তিনটা: আপনার ক্ষমতা, আপনার সুযোগ, আপনার শক্তি। শরীরে শক্তি আছে, আপনার টাকা পয়সাও আছে, আবার সুযোগ আছে।
এই 3 ক্ষমতা থাকার পরও যখন আপনি কোনো অন্যায় থেকে বিরত থাকবেন, এটাকে বলা হয় মুত্তাকি। বলা হয় মুত্তাকি। 3 ক্ষমতা তিনটাই আপনার মধ্যে আছে। টাকাও আছে, সুযোগ সুবিধাও আছে, শরীরের মধ্যে শক্তি আছে, এরপরও আপনি পরকীয়াতে জড়ান না, এরপরও আপনি অবৈধ প্রেমে জড়াইতেছেন না, এরপরও আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন না, এরপরও আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করতেছেন না। তাহলে বোঝা যাবে আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার ভয়ভীতি আপনার অন্তরে আছে। এখন অনেক মানুষ আছে তার শরীরে শক্তি নাই, এজন্য তাকওয়া অর্জন করে রাখছে। অনেক মানুষ আছে কোনো ক্ষমতা নাই, না পাইরা এখন আল্লাহকে ভয় করে। অনেক মানুষ আছে সুযোগ নাই, এজন্য আল্লাহকে ভয় করে। এটা মুত্তাকি না। সুযোগ আছে, ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, এরপরও আপনি অবৈধ প্রেমে জড়ান না, পরকীয়াতে যান না, ওইটাকে বলা হয় মুত্তাকি। আপনার কাছে কেউ টাকা দিয়েছে আমানত হিসাবে, দুনিয়ার কেউ দেখছে না, যে কোনো বিষয়ে টাকা দিয়েছে আমানত, কিন্তু আপনি এই আমানতকে মেরে দিলেন, এটার নাম কি তাকওয়া? এমন আছে না নাই? বহু মানুষ চলতেছে এমন খিয়ানতকারী। এই খিয়ানতকারীদের কারণেই আজকে দুনিয়াতে আযাব আর গজব আসে। এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার পরও অনেক জায়গাতে কল দিয়ে পানি আসে না, মানুষ কত কষ্ট করতেছে। এগুলো আমার আপনার এই খিয়ানতের কারণে হচ্ছে পৃথিবীতে। মুহতারাম হাদিরিন, আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাদের সাথে যত চুক্তি করেছেন, এর মধ্যে আরও একটা চুক্তি হইল, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুত্তাকি বান্দার অন্তর থেকে, ব্রেন থেকে, মাথা থেকে তার রিজিকের টেনশনকে আল্লাহ দূর করে দেবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরাতুত তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার দুনিয়ার যত কঠিন কঠিন রাস্তা আছে, সে অন্ধকার দেখতেছে, তার জন্য বিপদ আর বিপদ দেখতেছে, আল্লাহ বলেন এই বিপদের সব রাস্তাগুলিকে আমি আল্লাহ তাআলা তার সামনে পরিষ্কার করে খুলে দিয়ে রাখি, মুত্তাকি বান্দা যারা হয় তাদের। এরপরে বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছানোর ব্যবস্থা করে দেই, যেই জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না। মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দেয়, যেই জায়গা থেকে সে কোনোদিন কল্পনাও করতে পারে না। দেখবেন যারা আল্লাহওয়ালা, কোথায় থেকে তাদের কাছে রিজিক চলে আসে তারা বলতেও পারে না কেউ। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম সুন্দর এক ঘটনা লিখেছেন, উল্লেখ করেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে, উনি তখন যখন শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, উনি প্রায় সময় ওনার এলাকাতে গিয়ে চুপি চাপি খবর নিতেন কোন এলাকা কোন হালতে চলে, মানুষের খাবার আছে কিনা, এগুলো দেখভাল করার জন্য রাত্রের অন্ধকারে উনি সফর করতেন। একদিন হঠাৎ করে উনি যখন এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, বহু দূরে গ্রাম্য এলাকা, তো এক ঘর থেকে, কুড়ে ঘর থেকে আওয়াজ আসছে গভীর রাত্রে, মা মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি মিক্স করে দাও। মেয়ে তখন উত্তর দিচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, সত্যকে মিথ্যার সাথে আর মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করার জন্য আপনি কেন আমাকে হুকুম করেছেন? আপনি অসৎ কাজের হুকুম কেন আমাকে করলেন? অসৎ কাজ করা কি ভালো না খারাপ? খারাপ। যে অসৎ কাজ, দুধে পানি মিশানো ভালো কাজ না অসৎ কাজ? মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া মিশানো ভালো কাজ না খারাপ কাজ? এগুলো মানুষের কল্যাণে আসে নাকি ক্ষতি করে? ক্ষতি করে। তো আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের আসনে কেন বসাইছেন? আমি আপনি সকলেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে আসল কারণ কি? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে আসে এই সমস্ত কাজ করে, এজন্য আমাদের শ্রেষ্ঠত্ব।
এখন দুধের মধ্যে যদি কেউ পানি মিশা, এটা কি মানুষের উপকার হয় না ক্ষতি হয়? হলুদের গুঁড়াতে কেউ কোনো কিছু মিক্স করে দিলে উপকার হয় না ক্ষতি হয়? ফলের মধ্যে ফরমালিন দিলে উপকার হয় না ক্ষতি হয়? আজকে ভেজাল খাদ্যে ভেজাল আছে না নাই? আটা দিয়ে ট্যাবলেট বানাই দিলে মানুষ খাইলে ক্ষতি হয় না উপকার হয়? আজকে অনেক ওষুধ কোম্পানির মধ্যে এমন বিষাক্ত জিনিস দিয়ে দিয়ে মানুষের জন্য ওষুধ তৈরি করা হচ্ছে। প্রতিটা সেক্টরে আজকে খাদ্যের মধ্যে শুধু ভেজাল। এগুলো কি মানুষের উপকার না ক্ষতি? তা আমাদের শ্রেষ্ঠত্বের আসন কি? মানুষের কল্যাণে আসে এমন কাজ করা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, মা মেয়েকে আদেশ করছে দুধে পানি মিশাও। উনি তখন বলে, আপনি এমন আদেশ করছেন কেন আমাকে? বেশি কথা বইল না, যা বলেছি তাই করো। না, এটা আমি করতে পারবো না। আমাদের শাসক, আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের এই শাসকের পক্ষ থেকে নিষেধ আছে, মানুষের ক্ষতি হয় এমন জিনিস করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। মা তখন মেয়েকে বলতেছেন, আরে তোমার উমর কি এখন আছে নাকি? তোমার উমর কি এখন দেখতেছে নাকি? তখন এই মেয়ে উত্তর দিয়েছিল, যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্রষ্টা, রব, পালনেওয়ালা, প্রতিপালক আল্লাহ, উনি আছেন না নাই? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তো দেখতেছে আমি এই কাজটা কিভাবে করি। তখন এই আওয়াজ হযরত উমরের কানে পৌঁছাইছে কি পৌঁছাই নাই? পৌঁছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এখান থেকে সোজা ওনার এলাকায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। গিয়া ছেলে আবু শামাকে বললেন, বাবা, তোমার জন্য দীর্ঘদিন যাবৎ পরহেজগার মুত্তাকি নারীর তালাশে ছিলাম। আজকে যেহেতু পেয়েই গেছি, এখন আর বিলম্ব করে লাভ নাই, তোমার বিবাহটা এখানেও করে নেই। বাবা যখন বলেছে মুত্তাকি নারী পাইছি, ছেলে তাতে রাজি হয়ে গেছে। আমাদের দেশে বর্তমান হালতে মা বাবার পছন্দকে সন্তানরা কি প্রাধান্য দেয়? মা বাবা দেখার আগেই সন্তানরা বলে তোমার দেখতে হবে না, আমি নিজেই পছন্দ করে রাখছি। তো আজকে কেন হয় এগুলো? এটা কি সন্তানের অন্যায় নাকি আমাদের নিজেদের অন্যায়? কারণ আমরাই সন্তানদেরকে এমন হালতে ছেড়ে দিয়েছি, ছেলে কোথায় থাকে, মেয়ে কোথায় থাকে, খোঁজখবর নেই না। এজন্য এই হালাতের শিকার হতে হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কুরে গোরের মেয়েকে পুত্রবধূ বানিয়ে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। পরের দিন যেই কথা সেই কাজ, এই মেয়েকে বিবাহ করাবেন ওনার সন্তানকে দিয়ে, ডাকাইলেন রাজ দরবারে। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকানোর পরে ওইদিকে যে কুরে গোরের মেয়ে, গরিবী হালতের মেয়ে, ওই মা তো খুশি, আমার মেয়েকে প্রধানমন্ত্রীর ছেলের সাথে বিবাহ দিচ্ছি, এর সে খুশি আর কি আছে দুনিয়াতে? খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করল, ওই বুড়ি, তোমার মেয়ের সাথে আমার ছেলে বিবাহ দিচ্ছি, তাতে তোমার অভিমত? ওইটা আমার কপাল। এটা আমার কি কপাল? আসলে কি এটা কপাল? তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কপালই হয় তাহলে গত রাত্রে মেয়েকে দুধের মধ্যে পানি মিশানোর হুকুম দিছিলা কেন? হতভম্ব, আরে ব্যাপার কি? এই খবর খলিফাতুল মুসলিমিনের কাছে কে পৌঁছাইল? জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে এই ঘটনা আপনার কানে কে পৌঁছাই দিল? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কানে কেউ পৌঁছাই নাই, আমি নিজেই গতকাল রাত্রে ওখান দিয়ে চলছিলাম। কার কি হালত দেখার জন্য তোমার এই আওয়াজ তখন আমার কানে চলে আসে। এখান থেকে শাসকদের কি কাজ? মাল লুট করা শাসকদের কাজ, অর্থ পাচার করে অন্য দেশে পৌঁছানো শাসকদের কাজ। শাসকদের কাজ হলো চুপি চুপি, দাঁড়ে দাঁড়ে, বারে বারে বুট যেমন কালেকশন করে তার চেয়েও বেশি কানেকশন করা, কোন করে খাদ্য আছে না আছে তার সেটা দেখভাল করা। কিন্তু আজকে আমরা বড় কপাল পোড়া, বুটের আগে যেমন দরদি দেখায়, বুটের পরে তারা আর এরকমটা আমাদেরকে দেখায় না। যার যার অবস্থান পাকাপোক্ত করার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের সাথে তার ছেলেকে বিবাহ করায় নিলেন। এটা এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব,
কেউ যদি মুত্তাকির গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে খাদ্যের ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দেবে, যেটা সে কল্পনাও করতে পারে না। আজকে এই কুড়েঘরের মেয়ে, আজকে এই গরিব হালতের মেয়েটাকে রাজ দরবারে কোন জিনিসে পৌঁছায় দিল বলেন তো দেখি? তাকওয়া, মুত্তাকির গুণ। এই মুত্তাকির গুণে এই কুড়েঘর থেকে নিয়ে, গরিবী হালত থেকে নিয়ে রাজ দরবার পর্যন্ত পৌঁছায় দিল আল্লাহ তাআলা। এজন্য মুহতারাম হাজিরিন, পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা, পুরা পৃথিবী থেকে যে যেখানেই থাকুক, মুত্তাকির গুণে যখন গুণান্বিত হয়ে যাবে, মুত্তাকির গুণ যখন সে হাসিল করে নিবে, তখন আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেই জায়গা থেকে সে কোনোদিন কল্পনাও করতে পারে না। ওই কুড়েঘরের মেয়েটা, গরিবে হালতের মেয়েটা কোনোদিন ভাবছিল সে রাজদরবারের পুত্রবধূ হবে? কোনোদিন ভাবছিল? কোনোদিন ভাবে নাই। কিন্তু কোন জিনিসে পৌঁছাইছে ওখানে? তাকে পৌঁছাই দিছে এই তাকওয়ার গুণ, মুত্তাকির গুণ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও যেই সমস্ত চুক্তির সাথে আবদ্ধ করেছেন, এর মধ্যে প্রথম নাম্বার চুক্তি হইল আল্লাহ তাআলা বলেন যে আমি মুত্তাকি বান্দাকে দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব, এবং সমস্ত ষড়যন্ত্র থেকেও আমি আল্লাহ তাআলা তাকে হেফাজত করব। দুই নাম্বার হইল আমার এই মুত্তাকি বান্দাটাকে দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমলের প্রয়োজন, সমস্ত নেক আমল করার জন্য তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিব। তিন নাম্বার চুক্তি আল্লাহ তাআলা বলেন আমার এই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করব। চার নাম্বার হইল আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা, শক্তি দান করে দিব। পাঁচ নাম্বার চুক্তি হইল আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মান দেব, পরকালেও আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের আসনে আসীন করাবো। ছয় নাম্বার চুক্তি হলো আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব, রিজিকের বন্দোবস্ত করে দেব, যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের শিক্ষাও এটাই ছিল। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সিয়াম সাধনা করো, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত সিয়াম সাধনা করেছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমাদের কাজ ছিল, আমরা এক জুমাতে বলেছিলাম যে সালাফরা, বুজুর্গানে কেরাম আমাদেরকে বলেছেন যে রমজানের রোজা কবুল হওয়ার জন্য অন্তত 6 মাস আল্লাহ তাআলার দরবারে কান্না করা, যে আল্লাহ আমার এই সমস্ত সিয়াম সাধনাকে কবুল করে নেন, আমার এই দান খয়রাতগুলোকে কবুল করে নেন, আমার নেক আমলগুলোকে কবুল করে নেন। এগুলো করতে 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 মুত্তাকি, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। আর তাকওয়া বললামই তো, শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে। এই 3 গুণ থাকার পরও যারা অন্যায় করে না, অপরাধে জড়ায় না, তারাই হইল প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল বলনেওয়ালা সহ সকলকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ আমাদের তৌফিক দেন। আমরা পড়ি আমিন।